নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ৮টা। তো রোজকার মতো প্রতিদিন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি চলে যাই রান্নাঘরে রান্না করতে। আজকেও করেছি বাঁধাকপি ঘন্ট আর ভাত। আর গতকালকে মা কালীর ভোগে অর্থাৎ মা কালীকে আমরা কবুতর অর্থাৎ পায়রা দিয়েছি। তো সেই পায়রাগুলো এখনও রয়ে গেছে, আমি রান্না করিনি। আমি পায়রার মাংস অতটা ভালো রান্না করতে পারি না বলে তো মা রান্না করবে। সে কারণে মা প্রথমে পুজো দিয়ে নেবে। তো মা অন্য ফুলগুলো তুলে এনেছে। এরপর আমি বাড়িতে যে আমাদের বাড়ির ভেতর যে রয়েছে অপরাজিতা ফুল, সেই অপরাজিতা ফুলগুলো এখন তুলে দেবো, কারণ সেগুলো অনেক উঁচুতে। তো সেই ফুল পাড়ার জন্য নিয়েছি একটি কঞ্চির সাহায্যে এবার আমি অপরাজিতা ফুলগুলো পেরে নেব। বাড়ির দরজাটি খোলা ছিল, সে কারণে ঋকবাবু একা একা চলে এসছে আমাদের বাড়ি। তুমি এসেছো? এসো এসো। হ্যাঁ, উঠে না রে বেটা। বাবু, তুমি কি করছো? ফুল পাড়বে? তুমি ফুল পাড়বে? তুমি কার সাথে এসেছো? কি হলো? তুমি উঠবে ওখানে? উঠে জুতো পায়ে উঠে। অপরাজিতা ফুল কটা পেরে নিলাম, সবগুলি পারিনি, আরও ৩-৪টি উপরে রয়েছে। তো পারছি না, অনেক উপরে রয়েছে তো। আর ঋকবাবু একা একা এসেছে আমাদের বাড়ি ঘুরতে। এই যে ঋকবাবু, তুমি একা একা এসেছ? এই কটা পেলাম, যেগুলো উপরে রয়েছে। তো আমি কিছুতেই পারছি না আর কি পারতে। তো মা পুজো দিয়ে দেবে, মাও ফুল তুলে এনেছে। তো বাড়ির ফুল তো এই জন্য পেরে না। এই ঋকবাবু, এসো এসো, এদিকে এসো এসো। জুতা পরে যায় না, এসো এসো। তুমি জুতা পরেছো না ঋকবাবু? জুতা পরে ঠাকুর ঘর তো ওইটা। বন্ধ থাক, আসো আমার বাড়ি যাই। ও বাড়ি যাব। বাড়ি যাবে তুমি? যাও, দরজা খুলে দিচ্ছি, যাও। টাটা দাও আমাকে, টাটা দাও, টাটা দাও, টাটা টাটা। যাও, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যাবো না? তাহলে আয় আমার বাড়ি, আয় আয়। ওইটা কি ফুল? তুমি ফুল কি করবে? যাও, বাড়ি যাও। ঋকবাবু আমাদের বাড়িও আসতে চাইছে না, আবার ওদের বাড়িও যেতে চাইছে না। সে কারণে ওর মাকে ডেকে বললাম, ওর মা এসে নিয়ে গেছে। আর এদিকে আমার মা এখন পুজো দিয়ে দিচ্ছে। তো এরপর মা মাংস রান্না করবে। আর এই যে এগুলো হলো মা কালীর ভোগের খিচুড়ি, আজকে দিয়ে গেছে পুজো কমিটির সদস্যরা। গতকালকে কালী মায়ের ভোগে এই পায়রা দিয়েছিল, পায়রা দিয়েছি আমরা। তো এই যে পায়রার মাংস মায়ের প্রসাদ। এখন আমার মা রান্না করছে, তো চলুন রান্নাঘরে দিয়ে দেই। আমি ওইদিকে এতক্ষণ জিরে আদা এগুলো বেটে দিলাম। তো মা এখন আলু কষাচ্ছে, আলু ভেজে নিচ্ছে। আলু ভাজা হয়েছে, আদা জিরে এখন বেটে দিলাম, মা যেহেতু রান্না করছে। মাংস কষানো হচ্ছে এখন। মা কালীর প্রসাদ, মা কালীর প্রসাদই তো এগুলো। গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের খাবার তৈরি। তো মা এখন আমাকে রান্নাঘরে রেখে চলে গেছে রেডি হতে, বললো যে তুই ভাতটা বাড়, আমি ততক্ষণে তৈরি হয়ে নিই, কারণ আজ দেরি হয়ে গেছে। তো
তো সকালে আমি রান্না করেছি ভাত আর বাঁধাকপি ঘন্ট আর সাথে পায়রার মাংস। তো ভাত বেড়ে এখন সকলে মিলে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বাসনপত্র আমি কলপারে রেখে দিয়েছি, পরে মেজে নেবো। মা রেডি হয়ে যাচ্ছে। এলা কয়টা বাজে মা? দেখো আজকে কি আউট টেস্ট? ফোন নিছিস? টাটা টাটা দে না মা প্লিজ। তো মা চলে যাচ্ছে, এদিকে নদী পার হয়ে চলে যাবে। মায়ের ফিল্ড এই দিকটায়, তো পাকা রাস্তা দিয়ে যদি ঘুরে যায় তো অনেকটা দেরি হয় সেখানে। এখানে নদীটা পার হলেই আর কি মায়ের ফিল্ড। তো ভাই একটু এগিয়ে দেবে, আজ একটু দেরি হয়ে গেছে। তো ওই মাংস রান্না করলো। তো আমি পায়রার মাংস বেশ একটা ভালো রান্না করতে পারি না। খালি পায়রার মাংসই শুধু নয়, আমি মানে কোনো কিছু ভালো জিনিস বেশ আমি একটা রান্না করতে পারি না। তো মায়ের রান্না করে, মায়ের রান্না তো স্বাদ অন্যরকম লাগে। তো মা রান্না করে এখন গেলো। আর মায়ের সিএইচও দিদি উনি এসে পড়েছেন। তো মাকে বারবার ফোন করছেন যে তুমি কোথায় আছো, কোথায় আছো। তো মা বললো যে মাংস রান্না করে বেরোচ্ছি। এখন মা এখন রান্না করে গেল। এখন বাজে প্রায় 11:15। এখন বাজে প্রায় 11:15। তো আজ একটু দেরি করে গেল। তো কলপারে এখন বাসনগুলো আমি রেখে এসেছি, সেগুলো আর মাজিনি। এখন বাসনগুলো ঝপাঝপ মেজে নেব, নিয়ে দেখি পরে কী করতে পারি। বাসনপত্র তো আমি আগে কলপারে রেখে দিয়েছি, তবুও একবার ঘরে গিয়ে দেখে নিলাম আরও কিছু জিনিস বাকি রয়েছে নাকি। তো ঘরে গিয়ে দেখলাম অবশ্যই আছে। গ্যাস ওভেনে যে আজ পায়রার মাংস রান্না করেছে মা, তো সেই কড়াইটা এখন বার করে নিলাম, কলপারে মেজে নেব। আর আমি সকালে তো উনানে রান্না করেছি, মা আজ গ্যাসে রান্না করেছে সকালে পায়রার মাংস। তো ওই পায়রার মাংস বাবা খায় না, তো মা খায় ওই একটু আধটু। তো দুটো পায়রার মাংস আজ ভাই আর আমি খেয়ে নেব। তো দেখি কত দূর খেতে পারি। আর এদিকে এখন কলপারে গিয়ে আমি বাসনপত্র মেজে নিয়ে এসে এখন যে বাইরে বেঞ্চ রয়েছে ওইটাতে করে রেখে দিলাম জল ঝরতে। ও তার আগে বেঞ্চে আমরা বসে খেয়েছিলাম, তো বেঞ্চটা প্রথমে মুছে নিয়েছি, নিয়ে বাসনগুলো মেজে নিয়ে এসে এখানে এখন জল ঝরতে রেখে দেবো। জল ঝরে গেলেই পরে আমি ঘরে রেখে দেবো। আজ আবার রয়েছে বার্থডে নেমন্তন্ন, মানে একটি বোনের 3 বছরের জন্মদিনের অনুষ্ঠান হবে। তো নেমন্তন্ন করে গেছে, আর যদি আমরা সেখানে যাই অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমার রোজকার দৈনন্দিন জীবন এইভাবেই কাটে। তো এরপর আমি ফিরে আসছি একেবারে বিকেলবেলায়। বিকেল হয়ে গেছে প্রায়, আমি ভাত খেয়ে নিয়েছি, ভাই এখনো খাইনি। কিরে তুই কোন বেলা খাবো রে? হাত বাড়ি নিয়ে খাস, বেড়াল আছে দেখিস গ্যাসের টেবিলের নিচে। এখন একটু বাইরে বেরোবো, সারাদিনে আর বেরোনো হয়নি। মুখে একটুখানি সুপারি খেয়েছি, মাংস খেলাম তো, তো সুপারি না খেলে ভালো লাগছে না, যার জন্য ভেজে চল একটু ঘুরে আসি। রাত্রেবেলা এখন বেরিয়েছি বার্থডে বাড়ি যাব বলে। তো চলুন, আমি যদি পারি ওখানে গিয়ে ভিডিও করব, আর না হলে এখানেই শেষ করতে হবে। তো মা বেরিয়ে গেছে গেট খুলে, তাড়াতাড়ি যাই, দেরি হয়ে গেছে আজকে। এখন বাজে রাত প্রায় 9টা। এটা হইলেই লাগাই তালা দিব, অন্ধকার ঘুটঘুটে। এসে পড়েছি নিমন্ত্রণ বাড়িতে, এখন বসেছি খেতে। আমার লজ্জা লাগছে, অনেকদিন লোক রয়েছে তো। বার্থডে বাড়িতে এসেছি, অথচ যার বার্থডে তাকেই আমি আজ হাতের নাগালে পাচ্ছি না, কারণ ও আজ খুবই ব্যস্ত হয়ে পড়েছে, তো ভিডিও করতে পারলাম না। আর এখন খেতে বসেছি, রয়েছে ডাল, পুরি আর পায়েস, আর বার্থডের মূল খাবার হলো কেক, সেই কেক, আর শেষ পাতে ছিল একটা করে মিষ্টি। নেমন্তন্ন খেয়ে এখন বেরোবো। আর বার্থডে কালকে আমি আজ নাগাল বেরো না। যেটাও বাড়ি যাবেন না? নিমন্ত্রণ বাড়ি থেকে এখন বেরালাম, যাবো বাড়ি। একেবারে দরজা দেবো, জল আনার লাগবে বল। তো বাড়ি ফিরে এলাম। যাই হোক, আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।